আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে এবং ফেসবুক পেজ এমডি গোলাম মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আলোচনা করব আমি ইয়েলো ফিভার নিয়ে, যাকে বলা হয় পিতজ্বর। এই পিতজ্বরটা কি? যখন মানুষের জ্বর হয় তখন শরীরটা পীতাবর্ণ হয়ে যায়, এই জন্যই এর নাম পিতজ্বর রাখা হয়েছে। পিতজ্বর কিভাবে আক্রমণ করে? পিতজ্বর একটি সংক্রামক রোগ। এক ধরনের প্যারাসাইট এই রোগের বাহক। প্যারাসাইটটা কোথা থেকে আসে? একটা মশার মাধ্যমে। যখন মশা দংশন করে, শরীরে দংশন করে, তখন ওই প্যারাসাইটটা ভিতরে ঢুকে যায় এবং আরেকজনকে দংশন করলে ওনার ভিতরেও ঢুকে যায়। তখনই বিভিন্ন লোক আক্রান্ত হয়। এই দংশন থেকে রক্ষার্থে মাঝে মাঝে বাসার আশেপাশে সবগুলো পরিষ্কার রাখতে হবে। এর লক্ষণটায় আসি। এর লক্ষণটা হলো, এই রোগ প্রথম অবস্থায় মানে প্রথম সপ্তাহে একটু জ্বর জ্বর থাকে। আর একে বলা হয় পিরিয়ড অফ ইনকুবেশন, অর্থাৎ অঙ্কুর জ্বর। এই অঙ্কুর জ্বরটা সর্বপ্রথম স্থায়ী থাকে 5-7 দিন। ক্ষুধামন্দা হয়ে যায়, তারপরে দেখা যায় বমন বমন ভাব আসে, তারপরে চলে যায় দ্বিতীয় স্তরে, অর্থাৎ পিরিয়ড অফ ফিভার বা জ্বর অবস্থা। এই জ্বর অবস্থায় কম্প দিয়ে জ্বর আসে, মাথা ব্যথা করে বা ধরে, শরীরের দুর্গন্ধ হয়, নানা স্থানে শরীরের ব্যথা হয় এবং কোষ্ঠকাঠিন্য থাকে। তৃতীয় অবস্থা যখন আমরা দেখি, তখন একে বলা হয় পিরিয়ড অফ রেমিশন বা জ্বরহীন অবস্থা। এই জ্বরহীন অবস্থায় যখন যায়, তখন এই অবস্থায় চিকিৎসা না করলে ঘুম কম হয়, ক্ষুধা বেশি হয়, অর্জেন্য ভাব আসে, ক্ষুধার ভাব আসে না। তখন আস্তে আস্তে রোগীটা শেষ পর্যায়ে যেটা বলা যায় পিরিয়ড অফ কলাপস, পতনের দিকে যায়। আর যখন পতনের দিকে যায়, তখন শরীরের চেহারাটা হলুদ বর্ণের দেখায়, পেট গলা জ্বালা করে, কালো বহন করে, হিক্কা তোলে ঢেকুস তোলে, বারবার প্রলাপ বকে, অনেক সময় জ্ঞান হারায়ও ফেলে। এই জ্বরটা যখন এই হলুদ অবস্থান শেষ পর্যায়ে দেখা যায়, তখন এর নাম রাখা হয়েছে ইয়েলো ফিভার বা বাংলায় পিতজ্বর। আশা করি আপনারা জ্বর সম্পর্কে, অবস্থান সম্পর্কে বুঝলেন। চিকিৎসার জন্য অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। উনি যদি মনে করে বাহ্যিকভাবে দেখে অথবা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ব্যবস্থাপত্র দিলেই আল্লাহ পাক আপনাকে সুস্থ করবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট বক্সে কিছু লেখা থাকলে কমেন্ট করবেন এবং ফেসবুক পেজে অবশ্যই শেয়ার দেবেন অপরকে দেখার জন্য। আর যদি পারেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। এই বলেই আপনাদের শুভ কামনা, আগামী দিনের ভিডিও দেখার বার্তা এবং সুস্বাস্থ্য কামনা এবং হায়াত আল্লাহ তাআলা বৃদ্ধি করুক, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।